বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ক্যাপকাটের অ্যাডভান্স 5টি টুলসের ব্যবহার এবং মাইক্রোসফট বিং ব্যবহার করে কিভাবে এরকম ট্রেন্ডিং ইমেজ আপনারা ক্রিয়েট করবেন সেটা আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বন্ধুরা, শুরুতেই আমরা মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটরে আসবো। আসার পরে ক্লিক করব গুগলে এসে। ওকে, প্রথমটাই হচ্ছে মাইক্রোসফট বিং। এরপরে এই যে এটা হলো ওর ইন্টারফেস। এই ইন্টারফেসের সার্চ বারে আমাদের কিছু টেক্সট বা প্রম্পট লিখতে হবে, দেন টেক্সট থেকে ইমেজ ক্রিয়েট হবে। আমি এই প্রম্পটটা আগেই লিখে রেখেছি, যেটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এটা রিরাইট করে নিজেদের মতন ছবি ক্রিয়েট করবেন। ওকে, ক্রিয়েটে দিলাম। তারপরে ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। দেখুন, এটি বেশি সময় নেয় না, তারপরেও একটু সময় নিচ্ছে। নেটের স্পিড খারাপ হলে পরে একটু সময় নেয়। ওকে, আমারটা দেখুন দিয়ে দিয়েছে। আমি দিয়েছিলাম যে বার্সেলোনা জার্সির থাকবে এবং কাপল পিক যেন দেওয়া হয়। দেখুন, সেম আমি যেটা চেয়েছি এই লেখা আপনারা পড়তে পারছেন হয়তো, বা এই ভিডিও ডেসক্রিপশন যে লেখাটা থাকবে সেটা দেখলে বুঝবেন। সেম একই রকম দিয়েছে। আমি আরেকটি প্রম্পট কপি করে নিলাম। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে এবং বাংলাদেশের জার্সি যেন এখানে দেখায়, এরকম একটা লেখা ছিল। এই প্রম্পটটাও আমি দেবো, আপনারা নিয়ে নেবেন। ওকে, ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। দেখা যাক এবার কেমন ইমেজ এটা দেয়। সাধারণত একদম আপনি যেমন চাবেন তার চেয়ে ভালো দেয় আমার জানা মতে। দেখুন বন্ধুরা, আমি যে এরকম আমার ইমেজ চেয়েছিলাম সেরকম ইমেজই দিয়েছে, বরং তার চেয়ে ভালো ইমেজ তারা জেনারেট করে দিয়েছে। এই ইমেজগুলো টোটালি ফ্রি, আপনারা ডাউনলোড করে আপনাদের সোশ্যাল মিডিয়াতে দিতে পারবেন। ওকে, আমি এই ইমেজগুলো নিয়ে এখন ক্যাপকাটে গেলাম। ক্যাপকাটে গিয়ে এই ইমেজগুলো আমরা বিভিন্ন ইফেক্ট বা অডিও, তারপরে আপনার হচ্ছে জুম ইন জুম আউট, এগুলো আর কি বসাবো। কেমন করে এডিট করতে হয় এটা আপনারা ক্যাপকাটের মাধ্যমেও দেখতে পারবেন। ওকে, আমি প্রত্যেকটা সিলেক্ট করতেছি, করার পরে এই ইমেজগুলো ক্যাপকাটে নিয়ে আসলাম। এরপরে একটাতে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেব। ওকে, এরপরে দেখুন আমি এই যে এআই লেখা আছে, স্টাইল এআই, এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে জুম 3D এটা আমি সিলেক্ট করলাম। একের পর এক প্রত্যেকটাতে আমরা এরকমভাবে এআই আপনার হচ্ছে ইফেক্ট বা জুম ইন জুম আউট, তারপর আপনার সফট ফেস আছে, মোশন আছে, পোর্ট্রেট আছে, যেটা আপনি ইউজ করতে পারেন। আমি শুধু 3D জুম ইন জুম আউট এটাই ব্যবহার করতেছি প্রত্যেকটাতে। এরপরে আমরা এগুলো প্রত্যেকটা সিলেক্ট করার পরে আমরা বিভিন্ন ইফেক্ট আরও আছে যেগুলো সেগুলো অ্যাড করব। দেন আমরা ট্রানজিশন সাউন্ড নেব। ওকে, দেখুন কত সুন্দর একের পর এক ইমেজগুলো বিভিন্নভাবে আসতেছে, যেটা আমার হচ্ছে অডিওর সাথে যাতে যায় এমন ইমেজে আমি এমন ইফেক্টগুলো আমি আর কি ইউজ করছি। ওকে, আমরা মোশন শেষ করেছি। এবার আমরা কিছু ইফেক্ট নেব। আমি একটা ইফেক্ট সিলেক্ট করলাম, এই ইফেক্টটা টেনে একদম শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি। আপনারা ভিন্ন ভিন্ন ইফেক্টও ভিন্ন ভিন্ন ছবির সাথে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটাই আপনাদের দেখানোর জন্য আর কি নিলাম। ওকে, এটার আপনার ডান পাশে যে দেখতেছেন এটা কমাইতে বাড়াইতে আপনারা পারবেন। দেন এটা যেমন আর কি ভিজুয়ালি যেন সুন্দর দেখায় সেরকমভাবে রেখে দেবেন। দেখুন আমার ইয়েটা শেষ করেছি, এখন কত সুন্দরভাবে এটা দেখাইতেছে। জুম ইন জুম আউট এবং ইফেক্টের কারণে অনেক সুন্দর ইয়ে হচ্ছে, দেখতে সুন্দর লাগতেছে। ওকে, আমি এরপর কিছু সাউন্ড ইফেক্ট আর কি, যে ট্রানজিশন সাউন্ডটা এটা আমরা অ্যাড করবো প্রত্যেকটার সাথে। এগুলো ক্যাপকাট একদম ফ্রিতে ইয়ে করে, কোনো কপিরাইট আসে না ক্যাপকাটের থেকে। এগুলো ইফেক্টগুলো প্রত্যেকটাতে এই ইফেক্ট মানে ট্রানজিশন ইফেক্টটা বা সাউন্ড ইফেক্ট যেগুলো বলে সেগুলো আমি দিয়ে নিচ্ছি। ওকে, একের পর এক দিচ্ছি। এই সাউন্ড ইফেক্ট অ্যাড করানো হয়ে গেলে আপনারা এই যে ট্রানজিশন যেটা বলে, সেই ট্রানজিশন ইফেক্ট যেটা, এটা আপনার প্রত্যেকটাতে আবার ট্রানজিশনটা অ্যাড করে নেবেন। আমি ট্রানজিশনগুলো অ্যাড করে নিচ্ছি। প্রতিটাতেই আপনারা ভিন্ন ভিন্নগুলো দিয়ে দেখতে পারেন। আমি মানে আমার এই ইমেজের সাথে যেগুলো যায় সেরকম দেখে দেখে আর কি দিচ্ছি। আপনাদের ভিডিও বা ইমেজের সাথে আপনারা ভিন্ন ভিন্নগুলো ইউজ করতে পারেন। অনেকগুলো দেওয়া থাকে এখানে যেগুলো ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। একটু কম বাড়া হয়েছে ট্রানজিশন এরিয়াটা, সাউন্ড এরিয়াটা।
ওকে, ট্রানজিশনের সাথে সাউন্ড ম্যাচিং করতেছিল না, আমি প্রত্যেকটা টেনে টেনে আবার ঠিক করতেছি। এরকমভাবে আপনারা প্রত্যেকটা টেনে টেনে ঠিক করবেন। আমি এটা বিস্তারিতভাবে বা বড়োভাবে দেখানোর একটি কারণ যে অনেকেই বলে যে ভাই এগুলো আপনার সাউন্ড বা এটা সেটা কীভাবে পান। আসলে ক্যাপকাট এগুলো ফ্রিতে আপনার এডিট করতে দেয়, কোনো কপিরাইট তারা আনবে না। আপনারা জাস্ট ক্যাপকাটটা অনলাইনে ইউজ করতে পারবেন, আবার আপনার যদি ডেস্কটপ বা পিসিতে যদি আপনি এটা ডাউনলোড করেন তো ক্যাপকাট ফ্রিতে আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। ওকে, এটার পরে আমার প্রায় শেষের দিকে দেখুন, আমি এখন অডিওটা এখানে অ্যাড করব। অডিও অ্যাড করলে পরে আমার এই এডিটটা শেষ হয়ে যাবে। বন্ধুরা, আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে আপনারা থাকবেন। ওকে, আমি এরপরে অ্যাড করব আপনার অডিও সিলেক্ট করার পরে দেন আমরা দেখব যে আমাদের ভিডিওটা কেমন হলো। আমার সিলেক্ট করা ছিল একটা অডিও, সেই অডিওটাই আমরা আর কি এখানে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এরকম থাকবে। এরপরে আপনারা কেটে সুন্দরভাবে ফিক্স করে নেবেন। দেখুন ওইটুকু তো সাউন্ড ছিল না, ওইটা আমি কেটে দিলাম। দেন এটাতে ক্লিক করে টেনে এনে যতটুকু পর্যন্ত আপনার ভিডিও আছে ততটুকু পর্যন্ত অডিও রাখবেন, রাখার পরে কেটে দিবেন, দিয়ে অ্যাড করে দিবেন।